আজকে বাস্তবায়ন করা হল নবম জাতীয় পে স্কেল। আগামী মাসের শুরুতে কার্যকরের ঘোষণা প্রধান উপদেষ্টার। আগে অবসরপ্রাপ্ত পেনশনাররা পাবেন ৮০% পেনশন ভাতা নবম পে স্কেল অনুযায়ী। বিস্তারিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাই অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। আজকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার ও পে কমিশন। সেখানে পে স্কেল বাস্তবায়ন করা নিয়ে আপডেট খবর আসেছে। নতুনভাবে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করা হবে আজকে, এমনটি লেখা ছিল সেই প্রতিবেদনে। পে কমিশনের চেয়ারম্যান জনাব জাকির আহমেদ খান আমাদের জানান, তিনি আজকে সমস্ত ব্যবস্থা নিয়েছেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার। তিনি বলেন, আমরা আমাদের বেতন কাঠামো অনুযায়ী আজকেই বাস্তবায়ন করব নবম জাতীয় পে স্কেল। কারণ সরকারি চাকরিজীবীরা এখনকার বাজার মূল্যের সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। কারণ বর্তমানে বাংলাদেশের বাজারের যা অবস্থা, 1 কেজি গরুর মাংস কিনতে গেলে 800 টাকা লাগে। তাহলে সরকারি চাকরিজীবীদের 2015 সালের বেতন স্কেল দিয়ে কিভাবে চলবে? তখন 1 কেজি গরুর মাংসের দাম ছিল 400 টাকা, যা এখন দ্বিগুণ। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারি চাকরিজীবীদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করব। কারণ গত বছরগুলোতে বাংলাদেশের বাজার মূল্য দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে কিন্তু নবম জাতীয় পে স্কেলের 12টি গ্রেডে বেতন তালিকা প্রকাশ করা হয়ে গিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি হবে একটি ইনসাফ ভিত্তিক বেতন কাঠামো, যেখানে 1:4 অনুপাতে বেতন কাঠামো সাজানো হবে এবং এখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না। নিচে বেতন কাঠামো উল্লেখ করা হলো। প্রথম গ্রেডে বেতন 1,28,000 টাকা, দ্বিতীয় গ্রেডে বেতন 1,12,000 টাকা, তৃতীয় গ্রেডে বেতন 98,000 টাকা, চতুর্থ গ্রেডে বেতন 87,000 টাকা, পঞ্চম গ্রেডে বেতন 76,500 টাকা, ষষ্ঠ গ্রেডে বেতন 67,500 টাকা, সপ্তম গ্রেডে বেতন 59,500 টাকা, অষ্টম গ্রেডে বেতন 52,500 টাকা, নবম গ্রেডে বেতন 46,500 টাকা, দশম গ্রেডে বেতন 41,000 টাকা, একাদশ গ্রেডে বেতন 36,000 টাকা, দ্বাদশ গ্রেডে বেতন 32,000 টাকা। শুধুমাত্র চাকরিজীবীরাই নয়, যারা ইতিমধ্যে বা আগে অবসর গ্রহণ করেছেন তাদেরও এই নতুন নবম পে স্কেল আর আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরও এই পে স্কেল অনুযায়ী বেতন দেওয়া হবে। তাদের এইবারের পে স্কেল অনুযায়ী 80% বেতন ভাতা দেওয়ার দাবি উঠেছে। তবে এই বিষয়ে সরকার বা পে কমিশন কী করবে, নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আমরা এটি সম্পর্কে আগামী কিছুদিনের মধ্যেই জানতে পারব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, আপনার যদি নবম পে স্কেল নিয়ে কোনো প্রশ্ন বা দাবি থাকে তা আমাদের জানাতে পারেন।